শিলচর নাজিরপট্টির রূপম কার্যালয়ে 43তম সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতার বিষয় নিয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজিত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রূপমের সহ-সভাপতি রাজকুমার পাল, সাধারণ সম্পাদক নিখিল পাল, নাটক প্রতিযোগিতার সম্পাদক সুভাষ বর্মন প্রমুখ। আগামী 16 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত শিলচর বঙ্গভবনের বিভিন্ন জায়গায় নাটক পরিবেশন করবেন প্রতিযোগীরা। নাটক প্রতিযোগিতায় প্রাককালে আগামী 15 মার্চ বিকেল 4টায় শিলচর গোলদিঘি মলের সামনে থেকে বিভিন্ন সংস্থা, সংগঠন ও অন্যান্যদেরকে নিয়ে এক পথ চলা বের হয়ে শহরের প্রধান সড়ক হয়ে আবার বঙ্গভবনে গিয়ে শেষ হবে। এ বিষয়ে রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল ও অন্যান্যরা বক্তব্য রাখেন। এবছর আমাদের এই বাজেট গিয়ে দাঁড়িয়েছে 12.5 লাখ টাকা, 1 লাখ টাকা আমার বেশি হয়েছে এবছরের বাজেট। সেই বাজেট পূরণ করার জন্য আমরা 8 দিনের মঞ্চ আমরা রেখেছি। বিভিন্ন যারা আমাদের সদস্যরা আছেন, সেই 8 দিনের মঞ্চ আমাদের সদস্যরাই এগিয়ে এসছেন। 8 দিনের মঞ্চ তারা মা বাবার নামে উৎসর্গ করেছেন। এর থেকে আমরা একটা অর্থ পাচ্ছি এবং প্রত্যেক সদস্যরা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, যতজন সদস্য আছে রূপমের। এছাড়া আমাদের যারা শুভানুদ্দায়ী বিভিন্নভাবে আমাদের সবাই সহযোগিতা করে আসছেন দীর্ঘদিন ধরে। এর জন্যই কিন্তু আমরা এটা সম্ভবপর হয়ে উঠছে এবং প্রতি বছরই কিন্তু আমাদের ডেফিসিট থাকে বাজে। গত বছর আমরা যে করেছিলাম, গৌতম হালদার এখানে এসেছিল, এই গৌতম হালদারের অনুষ্ঠানে 80,000 টাকা আমাদের ডেফিসিট হয়েছিল। আমরা প্রতি বছর একটা ইচ্ছে থাকে যে শেষের দিনে একটা একদিন বা দুদিনের প্রদর্শনী নাটক করা। এর আগে আমরা করেছি, কিন্তু এটার উদ্দেশ্য একটাই যে ভালো ভালো নাটক যাতে শিলচর শহরের দর্শকরা দেখতে পারে, ভালো ভালো নাট্যদলকে আমরা নিয়ে আসি এখানে। এটা কিন্তু আমাদের কোনো উদ্দেশ্য থাকে না এই অনুষ্ঠান থেকে আমাদের কিছুটা প্রফিট হবে, এই উদ্দেশ্য নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করি না। আমাদের ইচ্ছা থাকে যে ভালো নাটক, বাকিগুলো নাটকগুলি তো একাঙ্ক নাটক মঞ্চস্থ হয় প্রতিদিন, পূর্ণাঙ্গ নাটক যাতে ভালো নাটক দেখতে পারে শিলচরের দর্শকরা, এই উদ্দেশ্য নিয়ে প্রতি বছর প্রদর্শনী নাটকের আয়োজন আমরা করে আসছি। এছাড়া এমএলএ দীপন চক্রবর্তী, এমএলএ মিহির সোম, এমএলএ এমপি রাজ্যসভা সুস্মিতা দেব, ওনাদেরকে আমরা নিমন্ত্রণ করেছি। উনিরা বলছেন, তারা রাজদীপ রায়কেও বলেছিলাম, উনিরা বলছেন যদি মানে তাদের গভর্নমেন্ট কোনো প্রোগ্রাম না থাকে তাহলে উনিরা আমাদের এখানে আসবেন। হ্যাঁ, এবং আমি আপনাদেরকে মিডিয়াদের, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াদেরকে কাছে আমরা কৃতজ্ঞ। এত বছর ধরে আমাদের রূপম 42তম চালিয়ে আজকে 43তম হয়েছে, শুধু আপনাদের জন্য দর্শক হয়েছে এবং আপনারাই সব কিছু। হ্যাঁ, ভগবানকে আমরা মানি ঠিকই, এরপরেই আমরা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া বন্ধুদেরকে আমরা আশা রাখি যে এবারও আমাদের যাতে হল ভর্তি হয়। নাট্য সম্প্রদান আমাদের মধ্যে বিনাপানি নাথ মাতায়া, উষারঞ্জন ভট্টাচার্য এবং চিত্রভূমি, ওনাদের 3 জনকে আমরা সুভাষ বর্মন, বিনাপানি নাথ, উষারঞ্জন ভট্টাচার্য, চিত্রবাণী, যিনি আমাদের উদ্বোধক, ওনাকে আমরা আর চিত্রানুভূমি। আর আমাদের 16 তারিখ থেকে যেটা কম্পিটিশন চলবে 21 তারিখ পর্যন্ত, আপনাদের কাছে অনুরোধ, আপনারা সেটা বলে দেবেন যে এটা প্রবেশ অবাধ, কিছু লাগবে না। কিন্তু আমাদের প্রদর্শনী নাটক আছে, সেটার জন্য প্রবেশপত্র লাগবে, সেটা পাওয়া যাবে আমাদের অস্থায়ী কার্যালয় বঙ্গভবনে। দাদা একটু আমরা রূপমের আরেকটা কথা, আমরা একটু ভুল হয়ে গেছে বোধহয়, আরেকটা কথা, মানে আমরা যে মার্চ মাসে করি এটার একটা পিছনে কারণ আছে। কারণ আমাদের সরকার, যেটা আমরা আগরতলা বা এবার কলকাতা গিয়ে দেখেছি, নাট্যদলকে রাখার জন্য ওরা অনেক হোটেলের মতো সিঙ্গল রুম, ডাবল রুম, একদম কম পয়সায়, আগরতলা তো বেশি। আমাদের এখানে দুর্ভাগ্য, শিলচর শহরে নাট্যদলকে এনে রাখার মতো, 4টা টিমকে এনে রাখার মতো একটি হলও নেই। আমরা জয় বড়দিয়ার কাছে কৃতজ্ঞ। জয় বড়দিয়া মহাশয় রাধাকুঞ্জ ঠিক করে দিয়ে আমাদেরকে 4টা 5টা টিম রাখার একটা ব্যবস্থা করে দেন।
মার্চ মাসে করার কারণে তখন বিবাহের কোনো ইয়ে থাকে না, ওই সময় আমরা ওই ভবনটা পাই। তাহলে একটা হল যদি এখানে থাকতো, যে রেসিডেন্সিয়াল হল, সিঙ্গল বেড ডরমিটারিও যদি থাকতো, তাহলেও হতো আমাদের এখানে গেস্ট হাউসের মতো। কিন্তু দুর্ভাগ্য আমাদের এখানে একটি গেস্ট হাউস এরকম কিছু নেই যেখানে আমরা এনে উঠাবো। এটা একটা আমরা সরকারকেও দৃষ্টি আকর্ষণ করবো, এইরকম একটা হল বানিয়ে রাখার জন্য, যাতে সংস্কৃতি কর্মীরা এটা সুযোগ সুবিধা নিতে পারে, পয়সা দিয়ে নিতে পারবে, যাতে এরকম নিতে পারে। এটা আমাদের একটা দাবি থাকবে। আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে বিগত 42 বছর ধরে রূপম এই প্রতিযোগিতার আয়োজন করে চলেছে এবং এবছর 43 বছরের অনুষ্ঠান শুরু হবে আগামী 16ই মার্চ থেকে বঙ্গভবনে এবং চলবে মোট 8 দিন। এই 8 দিনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মোট 32টি নাট্যদল অংশগ্রহণ করবে। এছাড়া একদিন হবে আমাদের প্রদর্শনী নাটক। এই প্রদর্শনী নাটকে কলকাতা এবং ত্রিপুরার দুটি স্বনামধন্য নাট্যদল তাদের সারা জাগানো নাটক, দুটি পূর্ণাঙ্গ নাটক সেদিন ওরা মঞ্চস্থ করবে। আমি শিলচর শহরের প্রত্যেক সংস্কৃতিপ্রেমী জনসাধারণ যারা আছে, নাট্যমুদী জনসাধারণের কাছে আমি আহ্বান করছি, আপনারা প্রতিদিন এই নাটকগুলি দেখতে আসুন। আপনাদের উপস্থিতিতে আমরা আশা করব এবছরেরও 43তম প্রতিযোগিতা আমরা খুবই সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব। আমরা এই প্রতিযোগিতা গত 42 বছর ধরে নানাবিধ প্রতিকূলতার মধ্য দিয়ে কিন্তু আমরা এটা চালিয়ে নিয়ে যাচ্ছি। আমরা একটা সময় ভেবেছিলাম যে এই প্রতিযোগিতাকে বোধহয় বেশি দিন আমরা চালিয়ে নিয়ে যেতে পারবো না, কিন্তু যখনই আমাদের মনে হয় যে এই প্রতিযোগিতা যদি রূপমের বন্ধ হয়ে যায়, বরাক উপত্যকার নাট্য আন্দোলনটাই স্তব্ধ হয়ে যাবে, এইসব চিন্তাধারা করেই কিন্তু আমরা শত কষ্টের মধ্যেই আমরা রূপমের সকল সদস্যরা যেভাবে এগিয়ে আসেন এবং আমাদের শুভানুধ্যায়ীদের সাহায্য সহযোগিতায় কিন্তু আমরা